হ্যালো কন্ট্রোল রুম। আরে স্যার আপনি কথা বলবেন না। আরে স্যার চুপ করুন, শাড়িটা পরে নিন প্লিজ স্যার। আরে কি বলতেছেন? এটা পুলিশ অফিসারকে শাড়ি পরাচ্ছেন মানে? আরে স্যার আপনি চুপ করুন, কথা বলবেন না। আপনি চুপ করুন। দেখুন আপনি। আরে স্যার আপনি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকুন, দেখুন আমি কি করতেছি। আরে আপনি শুধু মেয়ের সাথে দাঁড়িয়ে থাকুন, চুপ থাকুন, একটা কথাও বলবেন না। এই মেয়ে, এখানে একটা পুলিশ দাঁড়িয়ে ডিউটি করতেছিল, তুমি দেখেছো? পুলিশের লোক কোথায়? আমি তো কোনো পুলিশের লোক দেখিনি। আমি আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, আমার গাড়ি আসবে তো তাই। আরে ওই লোকটা এইখানেই কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, আমি দেখেছি। এখানে কে দাঁড়িয়েছিল আর না দাঁড়িয়েছিল সেটা আমি কি করে বলবো? আমি তো কাউকে দেখতে পাইনি। এটা আমার বোন, আজকে ওর বিয়ে, আমি পালায় নিয়ে যাচ্ছি সাজানোর জন্য। আমি তো কাউকে দেখিনি। আর তাছাড়া তো এখানে সারাদিন অনেক লোকই দাঁড়িয়ে থাকে, আমি কাকে দেখবো বলুন আপনি? এই মেয়ে বেশি উস্তাদি করো না। আমি সাধারণ কোনো মানুষের কথা বলতেছি না, এইখানে দাঁড়িয়ে একজন ডিউটি অফিসার ডিউটি করছিল, আমি তার কথা বলছি। আরে ভাই এমন তো হতে পারে যে ওই লোকটা এখানে ডিউটি করতেছিল, তারপর সামনে গিয়ে ডিউটি করতেছে। পুলিশের তো সামনেও ডিউটি পড়ে, আপনি কি সামনে দেখুন না? এই মেয়ে ভালো করে মনে করে দেখ। হ্যাঁ আমি ভালো করে মনে করে বলতেছি। আরে শালা কোথায় গেল এই লোকটাকে? ও তো ঠিকই বলেছে। একে এটা এটা হচ্ছে আমার বড় বোন। বড় বোন? বড় বোন একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এটা আমার বড় বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শালা পুলিশটা যে কোথায় গেল না, শালারে একবার যদি পাইছি, শালারে মাথার উপরে একটা বাড়ি দিয়া বেল যেরকম বাইরে ইয়া ছাতু ছাতু করে দেয়, এইরকম ছাতু ছাতু করে দিব শালা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। আচ্ছা আপনারা ওনার পিছনে কেন পড়ে আছেন? এই মেয়ে, তোমার তা দিয়ে কি হবে? তাহলে আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন আপনারা? এই মেয়ে, তুমি যদি মেয়ে মানুষ না হতা এতক্ষণ মাথা বাইরে ইয়া একবারে ফাটায় ফেলাইতাম। বেয়াদব মেয়ে কোথায়। আরে বাদ দাও তুই মেয়ের কথা, এখন পুলিশটা কোথায় গেল সেটা খুঁজে বের করো, চলো। দেখছেন আমি বললাম না ওরা আপনাকে খুঁজতেছিল, আমার কথা এখন বিশ্বাস হয়েছে? আচ্ছা আপনি এটা বলুন তো, ওনারা আপনাকে কেন খুঁজতেছে? আসলে হয়েছে কি, ওনাদের যে লিডার আছে না, ওই লিডারকে আমি পরশুদিন ধরেছি। ধরে এমন মার দিছি, হাত ভেঙেছি, পা ভেঙেছি, মুখ একদম ভেঙে গুড়ু গুড়ু করে দিয়েছি। জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না, ওকে একবারে শেষ করে দিয়েছি। যার কারণে ওরা আমাকে খুঁজতেছে। ও তাই তো বলে, তখন এই জন্য ওদের সব কথা আমি শুনে ফেলছিলাম। আরে এই দেখো, হ্যাঁ ঠিকই তো। ওই শুয়োরের বাচ্চা পুলিশটা না? হ্যাঁ ওই পুলিশটাই তো ভাই। কালকে যে আমাদের বসকে তুলে নিয়ে গিয়ে নির্মম থানায় অত্যাচার করছে, হাত পা বাইরে ভেঙে ফেলেছে, ওই শুয়োরের বাচ্চা না? হ্যাঁ 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 ওইটাই পুলিশ। চলো আজকে ওর মাথাটা এমন ভাবে ফাটাবো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন কোনো জ্ঞানকে ধরার ক্ষমতা না পায়। চলো। আরে ওই লোকগুলো কি বলতেছে? ওই স্যারটাকে মারবে? তার মানে ওই স্যারটা তো অনেক বড় একটা বিপদের মধ্যে আছে। যেভাবে হোক ওরা পৌঁছানোর আগে ওই স্যারটার কাছে আমাকে পৌঁছাতে হবে। ও আচ্ছা, যাই হোক, আপনি একটা মহৎ কাজ করেছেন। আসলে এই দেশের মানুষ ভাবে যে পুলিশরাই সব কাজ করবে, আসলে তা না। আপনারা তো দেশের একজন নাগরিক, আপনাদেরও তো কর্তব্য আছে, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি আমার জীবনটা বাঁচিয়েছেন। আর ওদেরকেও আমি দিকে ছাড়তেছি। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনারা দেশের সেবা করতেছেন, এটা আমাদের কর্তব্য ছিল। ঠিক আছে, আপনি যান। ওকে। মামুর বেটা, তোদেরকে আমি এক্ষুনি দেখে নিচ্ছি, দাঁড়া।